আমারও কিছু দেন না, আমি পোলা পাইলে কেমনি সংসার করবো? তো আল্লাহ বলে যান, আপনার একটা দিলাম। কি বলে? আপনার সন্তান মেয়ে কি করবে একটা, আমি আমল নামায় উঠাইয়া দেব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন নাকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাপে কান্দে। কি কান্দেন কে? কি সমস্যা? আল্লাহ, আমার সন্তান নেকি একটা করলে না দিবেন 10টা। হ্যাঁ যে অবস্থা, হ্যাঁ আসা যাইবো, ফজর যাইবো, কিন্তু 3টা পর্যন্ত ফেসবুক তো চালানো বন্ধ থাকবো না। নাকি করলে না 10টা হবে, এত করবো না, এত সাহায্য বেড়ে টিকবো। আল্লাহকে ডরায়েন না, ডরায়েন না। আপনার সন্তান আমারও তো বান্দা, মায়া আমারও আছে। আমি ফেরেশতা দিয়ে ব্রেকেট দিয়ে ওদের নিরাপত্তা দিয়ে দেবো, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলে, আমরা যেমন খাবার থেকে বাঁচি, তারাই শয়তান ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এরকম শয়তান তাড়াইতে থাকে। আমার বাপে তাও কান্দে কেন? আমার বাপের চিন্তা হইল ফেরেশতা দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আছিলাম, এরপরে তো ধরা গেল। কারণ শয়তান তো কাছে যায়, ধোকা দেয় না, এত রিমোট কন্ট্রোলের মতো দূর থেকে খালি চ্যানেল পাল্টায় অসওয়াসা। তো আল্লাহ কয়, হারে আমার আদমের কি টেনশন সন্তান লইয়া। আমি রব হিসাবে রাখছিলাম একটা স্পেশাল, যেটা আমার বান্দার জন্য আমার পক্ষ থেকে গিফট। তো জান, এটাও দিয়ে দিলাম। বলে কি সেটা? বলে আমার বান্দা আপনার সন্তান গুনাহ করতে 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 জীবন পার, শেষ সময়ও যদি তার অনুভূতিতে আসে আমি ভুল করছি, আর যদি সে আমার ডাক দিয়া বলে আল্লাহ আমি ভুল করছি, আমি মাফ চাই, তো আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিই। এখন আমার বাপ খুশি, এবার ঠিক আছে। কিন্তু আমার বাপের খুশি দেখে শয়তান লাভ দিয়ে আসছে, সব মাফ করে দিবেন। হ্যাঁ, তা আমারও একটু সুযোগ কি জন্য দিয়েছেন? আমি ঘোরার জন্য করুন, সারা জিন্দগি করুন মেহনত, আর আপনি সব একবারে মাফ করে দিবেন, তো আমার লাভ হইল। তখন শয়তান একটা হুমকি দিয়েছে, দোস্ত আমরা আমাদের পয়েন্টে চলে আসছি। কি আলোচনা চলছে? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মানে না করার বেশি মারাত্মক। কেন? এই কেনর জবাব। শয়তান তখন দাঁড়ায় আল্লাহকে হুমকি দিয়েছে, ও আপনি আপনার বান্দা তওবা করলে সব মাফ করে দিবেন না? তা আমার কাছে বিকল্প পদ্ধতি আছে। বলে কি? বলে আমি আপনার সন্তানকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে তওবা করলেই তো মাফ করে দেবো, তওবা না করে এমন গুনাহ করাবো। মুহাক্কিক আলেমরা পেরেশান হয়ে গেছেন, ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে। খুঁজতে খুঁজতে তারা পেয়েছে, প্রকাশ করেছে, সেই গুনাহ হইল ওই গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। বিদআত, যেমন বিদআত এক ভয়ঙ্কর গুনাহ। কেন? কারণ তওবা নসিব হয় না। তওবা তো মানুষ করে গুনারে গুনাহ মনে করলে, বেদাত যে গুনাহ বেদাত তো মনে করে না, আর গুনাহ মনে করলে তো বেদাত হতো না। বেদাত তো হয় সব মনে করতে, সে যা করতেছে সে মনে করতেছে সব হইতেছে, অথচ গুনাহ হইতেছে, তো সে তওবা কেন করবে? এই জন্য দোস্ত, ওই যে 4টা বিশেষ গুনার কথা বলেছি, শুধু ওই গুনাহ না, সমস্ত গুনাহ থেকে আমাদের বাঁচা উচিত। বাঁচবো কিনা ইনশাআল্লাহ? ছাড়বো কিনা ইনশাআল্লাহ? আলোচনার 2টা পাঠ করছি খুব সংক্ষেপে। এক হলো গুনাহটা চিনবো, ওটা কোন গুনাহ যে গুনাহ বান্দা করে, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিব ছেড়ে দিব না, এটা কোনটা যে গুনাহ বান্দা নিয়মিত করে। বলেন, যে গুনাহ বান্দা নিয়মিত করে।
সেই গুনার মধ্যে 4টা গুনাহ দেখাইছি, যা বান্দা নিয়মিত করে। মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, পাখনার নিচে কাপড় পরার গুনাহ, মেয়েরা ফ্যাশনের বোরকার গুনাহ। এখন বলেন তো ছাড়বো কিনা গুনাহ? ইনশাআল্লাহ। তো আমাদের একটা অভিযোগ আছে সবার প্রায়, যে গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই সমস্যা তো নাম দেয়নি নাই, কি বলে আছে? ছাড়তে চাই, ছাড়তে পারি না। ও এটা সব জায়গার সমস্যা না, কমন সমস্যা আরেকটা পাওয়া গেছে, যে গুনাহ ছাড়তে চাই, কথা বলে না। তো আমাদের বড়রা আমাদের সাথে আমাদেরকে শিখাইছে কোরআন হাদিস থেকে, যে এইভাবে এইভাবে চলো তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। সময় নাই, আমি আমার একটা কথা আপনাদেরকে শোনাই, যে এইভাবে চলেন গুনাহ ছাড়া সহজ হবে, বিশেষ করে যুবকরা খেয়াল করে। আচ্ছা, আমি আপনি যখন গুনাহ করি, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কি? আরো জোরে চিৎকার করে সবাই বলেন একসাথে আল্লাহ। ঠিক আছে, কিন্তু এই জায়গায় জবাবে আল্লাহ বলবো না, কি বলবো? বলে এই প্রসঙ্গের সাপোর্টে যে আয়াতটা আমি আনবো সূরা ইনফিতারের, ওই আয়াতে আল্লাহ নিজের একটা পরিচয় দিয়েছেন, আমরা ওই শব্দটা আনবো। বলেন আমার সাথে, তিনি হচ্ছেন রব্বে কারীম। কে কে? আমরা যখন গুনাহ করতে আগাই, কে দেখতে থাকেন? রব্বে কারীম। সবাই বলেন কে? রব্বে কারীম। তিনি শুধু দেখেন না, তিনি ডাকতেও থাকেন। এই এই গুনাহ কেন করছ? আমাদের মুরব্বিরা আমাদেরকে ভুল করলে ডাকতেন না, এটা কেন করছ? তো রব্বে কারীমও ডাকতে থাকেন। কি বলে সূরা ইনফিতারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আপনি গুনার দিকে হাঁটাইলে রব্বে কারীম ডাকতে থাকেন। মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোঁকায় ফেলে? কার কাছে কি পায় তুমি তোমার কারীম রব ভুলে গেলা? দেখেন এই ডাক্তার ওজনটা কত, এটা আমরা বুঝতে পারি না, কারণ অর্থ না বোঝাও একটা বড় কারণ, দিল নষ্ট হয়ে গেছে তাও বড় কারণ। একটু ওজনটা বুঝাই চলে। এখানে দুইটা শব্দ বলেছে, একটা হচ্ছে কারীম আর একটা হচ্ছে রব। দুইটা মিলে কি বলেছি? রব্বে কারীম। ডাক্তার ওজনটা বুঝার জন্য এই শব্দটা বুঝালেন। কারীম কাকে বলে? যুবক খেয়াল করো, আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে বলেন, এই চোখ চায়া পাইছি না না চায়? কান, জবান, হাত পা, একবারে বলেন তো আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চায়া পাইছি? একটাও না। যেই রব, যেই জাত না চাইতে সব দিচ্ছেন, তাকে আরবিতে বলে কারীম। কি বলে? এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন, তাইলে বুঝাটা সহজ হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া দুনিয়াতে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন এমন একজনের নাম কোন? তো আরো জোরে বলেন। আরে ভাই, সবাই একসাথে উচ্চারণ করলে কত বড় একটা আওয়াজ হবে। কেন কেন আমরা যাকে মা নাই, এই ডাকটা শুনতে বড় মজা লাগে। কি যে মধু এই ডাকে রে, না চলে গেলে। বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদের কি বলি, মা চিনো? মা ঘরে খাবার যা আছে, মা যদি মনে করে যে এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট ভরে খেতে পারবে না। মা মানুষ, নিজের প্রচন্ড খিদা থাকা সত্ত্বেও ওই মুহূর্তে মা কি বলবেন? একটা অভিনয় করবে যে আমার বমি বমি লাগতেছে, আমি খাবো না, আম্মু খাবো না, তোমরা খায় না। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ। ওই মুহূর্তে বলবে আপেল আমার পছন্দ না, তোরা খায়। অথচ মন চাচ্ছে একটা কামড় দিস। মা ওই মানুষ। সারা জিন্দেগি আমার আর তোমার সাথে এই স্যাক্রিফাইস যিনি করেছে, তার নাম। আর এর জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করেছে। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? আচ্ছা, বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই হিম্মত আর মনোবল দিচ্ছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো শক্তি সামর্থ্য রাখে।
কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামে সন্তানকে শোয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নেই। সন্তানকে শোয়া দিয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। এর ভাই বন্ধুরা, আমি জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত মায়া, এত গরজ, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন, তাই না? একটা হাত বানাইছেন, তো জিভটা বানাইছেন, কটা আঙ্গুল বানাইছেন। তো একবারে সবাই জবাব দেন, মা আমার কি বানাইছে? হ্যাঁ হ্যাঁ বলেন না, কি বানাইছেন? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই মা। আমার মা আমার কিচ্ছু বানান নাই, তারপরেও মায়ের কলিজায় এত দরদার মায়া, কিচ্ছু না বানায়া এত দরদ, এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, যে আল্লাহ আমার হাত পা দিয়ে আমার বাঁচায় রাখছে, এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে, ওই আল্লাহর কত মায়া। জালিম কত মায়া, তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন, যেন আমি মহিলা মার যাই। আমি আপনি যখন গুনাহ করতে থাকি না, মালিক তখন ওই মায়ার ডাক দিতে থাকেন, এই কথাগুলো মনে করায়া দিয়া দিয়া কি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, কে তোকে ধোকায় ফেললো আমার ব্যাপারে? যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছিস রে, আরে বান্দা, ওই চোখ তো গায়ক নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গান শুনতে চাস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আমার দ্বারা নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করছস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমার ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? তার কাছে কি পাইয়া তুই কারীম রব ভুলে গেলি? বল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমাদের বড়রা বলে এটা তো আয়াতের স্বাভাবিক তর্জমা, কিন্তু এর ভেতরেরও আরেকটা কথা আছে বড় ওজনওয়ালা। বলে কি সেটা? মালিক যেন এর মধ্যে বলছেন, এরে বান্দা, তোর সন্তান সামনে থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবার সামনে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই আমার মাখলুকের সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি কারীম রব বলতেছি, আমি তাকায় তাকায় তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে কি হইল রে বান্দা, কি হইল? আমার দাম বুঝি তোর কাছে বাচ্চা রাখছে, কমে গেল। বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না। বলে মালিক কারীম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব তো ওই সত্তা যিনি দিয়া বড় করে পালন করেন। আপনি কি দিয়েছে? তো আল্লাহ যেন বলেন, জালিম কি দিয়েছি? নিজের চেহারার দিকে তাকায় দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এটা জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই না। আল্লাহু আকবার। কেমনে গুলারে বাঁচায় রাখছি শুনবি? তো শোন, দেখ কি সুন্দর চোখ লাগাইয়া দিছি, আর উপরে দিয়া দুইটা ঝাড়ু লাগাইয়া দিছি। দেখ, আমি জানি ময়লা এসে নষ্ট হয়ে যাবে, তো ময়লা পড়ার সাথে সাথে আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায় যাস, আমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকি। তুই ঘুমায় যাস, তোর কোনো খবর থাকে না। আমি রব তোর ওই চোখগুলারে নিরাপদ করার জন্য আমার দায়িত্বের উপর দিয়ে আস্তে করে শাটার দ্বারে লাগাইয়া দিই, যেন তোর চোখটি নিরাপদ থাকে। সে আমার দেওয়া চোখ, আমার হেফাজত করা চোখ, আমার রক্ষা করার চোখ দিয়া ঘুম থেকে উঠেই তুই আমার নাফরমানিতে লেগে যাস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দোস্ত, যুবক,
এই চিন্তার চেতনা, এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, তো গুনাহ করতে গেলে দেখবা আওয়াজ আসবে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তুই কই আগাইতেছস? কারণের মধ্যে তুই কার নাফরমানি করবি? জবাব দে। বাবা, গুনাহ ছাড়। দাড়ি চুল পাইকা সাদা, গুনাহ এখনো চলতেছে। জোয়ান, কার কখন দাঁত চলে আসে তুমি ভেবো না আল্লাহ তোমারও দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে, তার খবর নাই, তিনি বসে আছেন এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। এই জন্য বলি রে যুবক, আমি পাপী মানুষ, আমার কথাগুলো তোদের হৃদয়ে যদি টাচ না করে, শেষ কথা আমার, আমি বলি তোরা আমার সামনে আয়, তোদের পাগুলো আমার সামনে মেলে দে, আমি পাউরি জড়া ধরে বসে থাকি, তাও তুই গুনাহ ছাড়া দে। বাবা, গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ, যা আল্লাহ এমনি মাফ করেন ওই গুনাহ, যা আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করেন ওই গুনাহ, যা আল্লাহ ছাড় দিল ছেড়ে দেন না ওই গুনাহ, সব গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।